জামাই বলতেছে তাকে নাকি কোনো আদর যত্ন করে না, কোনো সেবা যত্ন করি না, তার জ্বর হয়েছে কোনো কিছু করি না। তো এদিকে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে তার জন্য নাকি আমি কিছুই করি না। সে বলতেছে যে তার জন্য ঝটপটে কিছু একটা রান্না করে খাওয়াতে। তো এখন আমি কি করব বুঝতেছি না। তারপর মাথায় আসলো যে পাতা পিঠা বানিয়ে রাখছিলাম, তো সেই পাতা পিঠাগুলো তো আর খাওয়া হয়নি। তো ভাবলাম যে তাকে একটু পাতা পিঠে এগুলো ভেজে দিই। এখানে পিঠা আমি একে একে ভাজা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মূল আবার একটা পিঠা দিচ্ছি। তো এভাবে আমি কন্টিনিউয়াস পিঠা ভাজতে থাকবো। তার মধ্যে গাইস তোমরা বলো যে সবাই কেমন আছো? আমি ভালো নেই, কারণ আমার জামাই অসুস্থ, তার জ্বর। কিছুদিন আগে সে ডেঙ্গু থেকে উঠছে, এখন আবার তার গরমের কারণে জ্বর হয়েছে। জ্বর হয়েছে ভালো কথা, ভাই তোর জ্বর হয়েছে, বুঝলাম জ্বর হয়েছে। ফোন টিপবে, ফোন টিপতে থাকবে কন্টিনিউয়াস, ফোন ছাড়া তার কোনো কিচ্ছু নাই, ফোন তার লাগবে। এটা ভাই কেমন কথা? অসুস্থ হয়েছে, রেস্ট নেই না, এটা তো বাদই দিলাম। এরপর আমি যখন বাসায় আসি তখন তার শুরু হয় যে তার গায়ে ব্যথা, পায়ে ব্যথা, হাত টানো, পা টানো, মাথা ব্যথা, মাথা টান, মাথা টিপে দাও। যাই হোক, আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, কারণ সে বেশিরভাগ অসুস্থ থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর সবচেয়ে বড় বিরক্তকর বিষয় হলো সে মাছ খায় না। এটা আমার খুব বিরক্তের একটা পার্ট, যেহেতু আমি বাঙালি, আমি মাছ পছন্দ করি, বাট সে মাছ খায় না। সে শুধু গোস্ত, মাংস, ডিম জাতীয় শাক সবজি, শাক খায় না। আমার জামাই হলো পরক্স দেব। আচ্ছা, তোমাদের জামাইয়ের কি সেম অবস্থা? আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার চিপস গুলো বাজা হয়ে যাচ্ছে। বলতে গেলে এটা পাতা পিঠা বলা হয়। আমি মূলত এই পিঠাটা বানিয়েছিলাম কাগজের উপর বা পলিথিনের উপর, মোটা কাগজগুলো আছে না, ওইটার উপর বানিয়েছিলাম ফ্রাই প্যানের মাধ্যমে। যেহেতু আমার কাছে মূলত এই পিঠাটা তোমার কলা পাতা অথবা কাঁঠাল পাতা দিয়ে বানানো হয়, কিন্তু আমার কাছে তো কলা পাতা ছিল না, যার কারণে আমি পলিথিন দিয়ে বানিয়েছি। একদিন রেসিপি আমি এটা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের কাদের এরকম হয় যে বয়স দিতে গিয়ে তোমাদের বয়স দেওয়ার আগে অনেক কথা মনে পড়ে, আর যখন তুমি বয়সটা দিতে যাও তখন কিছুর মনে পড়ে না? এই যে এরকম আমার অবস্থা, বয়স দিতে যাব তখন আমার মাথায় কিছুই আসে না, তখন আমি ভুলে যাই আল্লাহ। যখন বয়সটা শেষ করি তখন সারা দুনিয়ার কথা মনে পড়ে, এইটা করব, ওইটা করব, এইটা সেটা। কিন্তু 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 বয়স দেওয়ার সময় আমার কোনো কিছুই মনে পড়ে না, তখন আমার মনে মুখে কোনো কথাই বের হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমার ভাজা প্রায় শেষ। আচ্ছা, আমাকে একটু কথা বলো তো, আমার বয়সটা আসলে কেমন একটু কমেন্ট করে জানাবে। দেখো, এই হলো আমার ফাইনাল। সবাই ভালো থাকবে।